আমরা একটু একটু কাজও করি। জুলাই বিপ্লবের সেই প্রমাণটি আমরা চমৎকার ভাবে করেছি যে আমাদের হাতে আমাদের দেশ নিরাপদ, আমাদের হাতে বাংলাদেশ পথ হারাবে না। এবং আমাদের যে শক্তি, আমাদের যে উদ্যম, সেটি নিয়ে আমরা আমাদেরকে দেশকে রক্ষা করেছি, তাকে সামনে এগিয়ে নিতে এক নতুন স্বপ্ন দেখতে সাহায্য করেছে। জুলাই বিপ্লবে আমাদের যে ভাইয়েরা বোনেরা আহত হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। এবং এখানেও হয়তো এমন অনেকে উপস্থিত রয়েছেন যারা যুদ্ধ করেছেন, যার যার জায়গা থেকে যারা সংগ্রাম করেছেন, যারা জীবন বাজি রেখেছেন, আপনাদের সকলের প্রতিও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তরুণ সময়ে আমরা সবচেয়ে বড় শক্তির জায়গায় কি বলেন তো? আমাদের শারীরিক এবং আমাদের মানসিক শক্তি। স্যার যেমনটি বললেন না যে এই সময় একটা সময়কে চাইলেও অনেক কিছু পারা যায় না। হয়তো তখন বিচার বুদ্ধি অনেক বেশি হয়, পরিপক্কতা হয়, অনেক থেকতে থেকতে তারা অনেক কিছু শিখে যায়, কিন্তু সময়টা আর থাকে না। এই তারুণ্যের সময় আমাদের সবচেয়ে বড় শক্তি কিন্তু আমাদের সময়টা আছে। কিন্তু সময়টাকে যাতে আমরা ভুল কাজে না লাগাই, আমাদের যে উদ্যম সেটাকে যাতে অন্য কোনো ভাবে কেউ ব্যবহার করতে না পারেন, সেই সচেতনতাটা আমাদের ভীষণ ভীষণ দরকার। আমরা কি সবসময় রাজপথে থাকবো, সবসময় আন্দোলন করব? না, কিন্তু দেশের যখন অনেক দরকার তখন আমরা রাজপথে নেমেছি। আবার যখন এই প্রয়োজনটা নেই তখন আমাদেরকে জানতে হবে আমাদের কোথায় থামতে হবে। কিন্তু হ্যাঁ, অনেক মজার কথা তো অনেক হাসছে, সবাই হাসির কথাও বলবো তারা। কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের আসলে এটাও ভাবতে হবে যে ইচ এন্ড এভরি মোমেন্ট আপনি যাতে আপনার দেশের প্রতি আপনার দায়বদ্ধতা, আপনার দায়িত্বশীলতা পালন করে যেতে পারেন। আমরা আমাদের জীবনের নানা ক্যারেক্টারে, নানা ভূমিকায় থাকি। কখনো আমি একজন, কখনো মেয়ে। আমি যখন আমার অফিসে যাই তখন আমার একটা ডিউটি আছে। আমি যখন রাস্তায় হাঁটি আমি কেবলমাত্র একজন নাগরিক। আমি যখন আমার ইউনিভার্সিটিতে যাই আমি একজন শিক্ষার্থী। প্রতিটি জায়গায় আমার আলাদা আলাদা যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব যদি আমি ভালোভাবে পালন করি তাহলেই কিন্তু আর কোনো সমস্যা থাকে না। আমি যখন একজনের মেয়ে, আমি যদি আমার বাবা মার প্রতি আমার দায়িত্বটুকু পালন করি তাহলে আমার পরিবারটি সুন্দর থাকে। আমি যখন রাস্তায় হাঁটি, আমি যখন একজন নাগরিক, আমি যদি আমার চিপসের প্যাকেটটা রাস্তায় না ফেলি, শুধু শুধু থুতু না ফেলি, গাড়ি চালানোর সময় শুধু শুধু হর্ন না বাজাই, আমার দেশটা আমার হাতে নিরাপদ। আমি যখন বিশ্ববিদ্যালয়ে আমি যদি নকল না করি, আমি যদি আমার পড়াশোনাটা ভালোভাবে করি, নিজেকে গড়ে তোলার কাজটুকুই সুযোগ করি, তাহলেও কিন্তু আমি দেশের সুনাগরিক হয়ে দেশের জন্য কাজ করলাম। আমি যখন একজন প্রেজেন্টার, সত্যি কথাটা বলা, জনগণের প্রশ্নটা জানতে চাওয়া আমার কর্তব্য। সেটা না করাটা অ্যাবনর্মাল কিছু, সেটা করাটা কিন্তু অ্যাবনর্মাল, ভেরি নর্মাল, সেটাই নর্মাল হওয়ার কথা। সেই জায়গাগুলোতে আমাদের সকলের মনে হয় একটু কাজ করা দরকার। আমাদের একজন উপদেষ্টা ভাই বলছিলেন তিনি না বলতে পারেন, কিন্তু আমি বলবো আমাদের না বলতে জানতে হবে, আমাদের শিখতে হবে না বলতে। সকল প্রকার অন্যায়কে না বলতে পারা জানতে হবে, যা আমার জন্য এবং সমাজের জন্য ক্ষতি, সেগুলোকে জোরালো কণ্ঠে না বলতে পারাটা একটা অনেক বড় ভুল। এটা আমরা অনেকেই পারি না, হয়তো একটু কোমল হৃদয় থাকি, কিভাবে না সেই জায়গাটা থেকে আমাদের মনে হয় বের হয়ে আসতে হবে। আরেকটা জায়গায় একটুখানি বলতে চাই যে ইন দিস ফেক ওয়ার্ল্ড, আসলে বন্ধুরা, বি জেনুইন। আপনারা যা বলবেন, আপনারা যা করবেন, যা বিশ্বাস করবেন, সেই জায়গাগুলোতে জেনুইন পাবেন। যে জিনিস বিশ্বাস করেন না সেই জিনিস বলবেন না, যে জিনিস বিশ্বাস করেন না সেই জিনিস করবেন না। আপনি যখন মন থেকে কিছু বিশ্বাস করে কোনো কিছু করবেন তখন দেখবেন সেই কাজের মহিমাই অন্যরকম, সেই কাজের সফলতাই অন্যরকম। আরেকটা জায়গা, শেষ কথা, সময় মনে পড়ে আসছে না, সরি। সহনশীলতা অনেক বড়, সেটা ব্যক্তি পর্যায়ে, সেটা পারিবারিক পর্যায়ে, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে। আপনি যা ভাবছেন সেটাই ঠিক, আপনার মতের বিপক্ষে কেউ গেলে সেই মানুষটা খারাপ হয়ে গেল, এটা থেকে প্লিজ বের হয়ে আসবেন। অন্যের মতের প্রতি, অন্যের কাজের প্রতি শ্রদ্ধা জানানো প্রতিটি মানুষের, ধর্মীয় ভাবে সেটা ভালো, সামাজিক ভাবে সেটা ভালো, রাষ্ট্রীয় ভাবে সেটা ভালো, মানবিক ভাবে সেটা ভালো। তাই আপনি আপনার কাজ করতেই পারেন, কিন্তু সব মানুষ আপনার মতো হবে না, সেই বিশ্বাসটুকু মনে আনতে হবে। সহনশীল হওয়া কোনো সহজ জিনিস না। আপনার মতের বিপক্ষে কেউ বললে সেটা মেনে নেওয়া সহজ জিনিস না। যদি মনে করেন যে আপনার মধ্যে এই গুণটি নেই,
তাহলে আস্তে আস্তে এটি চর্চা করুন, পরিবার থেকে শুরু করতে পারেন, আস্তে আস্তে হয়তো ক্লাসরুমে করবেন, হয়তো এরকম সংগঠনে করবেন। তবে এরকম সংগঠনের কাজ আমাদের আরো অনেক অনেক বেশি দরকার। বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল তার যখন 50 বছর পূর্তি হবে অনেক বড় করে, আমি তখন আসতে চাই। আপনারা নিশ্চয়ই আমাকে মনে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবার নিশ্চয়ই কোথাও না কোথাও দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ চৌধুরীকে। যে জিনিস বিশ্বাস করেন না সে জিনিস বলবেন না। দীপ্তি চৌধুরী আমাদের অনুপ্রেরণার উৎস।